তারাবির টাকা তুলে মসজিদে খরচ করা যাবে কিনা? এটা করেন, আপনারা করেন? মসজিদ কি গরিব? মসজিদ কার ঘর? এটা করবেন না। হ্যাঁ, তরিকা শিখাই দিই, শুনেন। মসজিদের উন্নয়নের জন্য টাকা তুললে দুই ভাগে তুলবেন। তারাবি নামাজের জন্য টাকা, তারাবি নামাজের জন্য টাকা না, টাকা হলো হুজুর যে কষ্ট করে আপনারা তারাবি পড়াইছে, আপনি তার একটা হাদিয়া দিলেন, এই তো কথাটা। তো এটার জন্য টাকা তুললে আপনি মসজিদে কেন দিবেন? এটার ব্যাখ্যাটা কি? এটা করে কেন জানেননি? বেশি টাকা দেখে যখন কমিটির মাথাটা খারাপ হয়ে যায়, এত টাকা হুজুরে নিয়ে যাব। এই যে হাফেজ সাহেবরা এত কষ্ট করে নামাজ পড়াইতেছে, মুসল্লিরা মূলত হাফেজ সাহেবদের কষ্ট দেখে টাকাটা দেয়, মসজিদ কমিটির চেহারা দেখে টাকা দেয় নাই। কথা কি সত্য? তো যখন দেখছে বেশি টাকা হয়ে গেছে, কমিটি হুজুররা এত টাকা নিয়ে যাবে, তখন এই বাঘ বসায়। তখন কি বসায়? তো রোজার বাইরে আপনি তারাবি করে টাকা তুলেন না, আপনারা দেয়নি কেউ 10 টাকা। এটা করবেন না। এটা যারা করে তারা নিশ্চিত এটা অন্যায় করে। এটা আপনি কেন করবেন? টাকা তো তুলছেন আপনি হুজুরের জন্য। রমজানে এই হুজুরার কামাই একটু রমজানে পায়। 12টা মাস কি বেতন দেন, 10 কেজি চাউল কিনলে কাম শেষ। একদিনের বাজার হয়নি, কত হয়? তো হুজুরা চলে কেমনে? আল্লাহ সালায় দেখে চলে আর কি। এজন্য অনেক টাকা উঠছে, এটাতে ভাগ বসায়েন না। এটা সমস্ত কমিটির জন্য আমি বলবো, এই কাজটা করবেন না। রমজানে যেই টাকা উঠবে পুরাটা ইমামদেরকে দিয়ে দিবেন, যারা নামাজ পড়াইছে তাদেরকে দিয়ে দিবেন। জুলুম যেন না হয় কারো প্রতি, এটা ঠিক না। এটা হয় ওই যে বেশি টাকা দেখে, বেশি উঠে গেছে রে, এত টাকা নিয়ে যাবো রে, এটা হয় না। 1 মাস নামাজ পড়াই এত টাকা নিয়ে যাবে? ভাই, আপনি 2 রাকাত নামাজ পড়ান, তখন টের পাইবেন নামাজ পড়াইতে কত কষ্ট। এই আপনি তো দাঁড়ায় থাকতে থাকতে আপনি ক্লান্ত হয়ে যান, আর সে তো নামাজটা পড়ায়, তার কষ্ট কম না বেশি? সারাটা দিন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, সারা দিন তেলাওয়াত করে, প্রস্তুতি নিয়ে এসে এরপরে নামাজটা পড়ায়। সোজা কথা, 2-1 জায়গায় ভুল হইলেও তো আবার সমালোচনা শুরু হয়ে যায়, হয় কি না? মানে ভুল হইতে তো না, হুজুরদের কোনো ভুল হইতে পারবে না, হুজুরদের ভুল হইলে সমস্যা আছে। এই জন্য এটা করবেন না। জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? এটার মধ্যেও বুঝে আমাদের ভুল আছে। আমরা মনে করি জাকাত যে দেয় হের সম্পদ বাড়ে না। জাকাত দিলে রাষ্ট্রের সম্পদ বাড়ে। কার সম্পদ বাড়ে? আচ্ছা, এবার খেয়াল করেন, মনে করেন বাংলাদেশে 5 লক্ষ লোকে 2025 সালে জাকাত দিবে। জাকাতটা এমন পরিমাণে দিবে যেই জাকাতটা যে নিবে সে যেন এটা দিয়ে স্বাবলম্বী হতে পারে। আমাদের দেশে যারা জাকাত দেয় বা রমজানে আমরা যারা দান করি, আপনি দেখবেন 20 বছর আগে যার নাম 20 বছর পরেও তার নাম জাকাতের মধ্যে আছে না নাই? হে আর স্বাবলম্বী হয় নাই, কারণ সে এমন জাকাত পায় যেই জাকাত দিয়া 10 কেজি চাউলও কিনতে পারে না। জাকাত এই জন্য আল্লাহ ফরজ করে নেই। জাকাত আসছে একজন লোককে স্বাবলম্বী করার জন্য। তো মনে করেন 5 লক্ষ লোকে জাকাত দিল, এত পরিমাণে দিল, 5 লক্ষ লোককেই দিল। তাহলে 2025 সালে জাকাত দাতা 5 লক্ষ, জাকাত গ্রহীতা 5 লাখ। জাকাত যারা গ্রহণ করলেন তারা গরু কিনলেন, দুম্বা কিনলেন, উট কিনলেন, ছাগল কিনলেন, ব্যবসা দিলেন, বাণিজ্য দিলেন, দিয়ে তারা আবার 1 বছরের মাথায় এতটা সম্পদশালী হয়ে গেছে 2026 সালে, যেই 25 সালে যারা জাকাত খাইছে 26 সালে তারা জাকাত দাতার কাতারে চলে গেছে। তাহলে 25 সালে জাকাত দিছিল কয় লাখ? 26 সালে যায় এটা হয়ে গেছে 10 লাখ। মনোযোগ আছে? কয় লাখ? তাহলে 26 সালে আবার 10 লক্ষ লোকে আবার 10 লক্ষ লোকের জাকাত দিছে। দেওয়ার পরে 27 সালে যাইয়া এটা দাতা হয়ে গেছে 20 লাখ। এভাবে করে যদি টানা কোনো দেশে 10 বছর জাকাত আদায় করে, এটা যদি বাংলাদেশেও করেন, ইনশাআল্লাহ 10 বছর পরে বাংলাদেশে জাকাত গ্রহীতা খুঁজে পাওয়া যাবে না। জাকাতের টাকা বিদেশে যারা গরিব আছে তাদের কাছে পাঠাতে হবে। এবার কি কথাটা বুঝে আসছে? তাহলে জাকাত দিলে সম্পদ বাড়ে না কমে? ব্যক্তির না রাষ্ট্রের?
আচ্ছা, এবার একটা মজার কথা শোনায়। বাদশাহ আব্দুল আজিজ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, কততম খলিফা বলা হয়? তার যুগে জাকাত দিতে দিতে দেশের অবস্থা এমন হয়েছে, জাকাত গ্রহীতা খুঁজে পাচ্ছে না। আমাদের দেশে যারা জাকাত গ্রহণ দেয় তারা নিজেদেরকে মনে করে নবজাদা নসরুল্লাহ, আমি জাকাত দেই। আর যারা গ্রহণ করে তাদেরকে নিচু চোখে দেখা হয়। অথচ শরীয়তে যারা গ্রহণ করে তারা উঁচু, যারা দেয় তারা নিচু। কারণ জাকাত গ্রহীতা না থাকলে জাকাত দাতা জাকাত দিয়া জাহান্নাম থেকে মুক্তি পাইব কেমনে? আচ্ছা, এবার শোনেন তো, বাদশাহ আব্দুল আজিজের যুগে এক ব্যক্তি কতগুলো টাকা স্বর্ণ অলংকার পোটলা করে জাকাতের 2 দিন পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরছে, কোথাও জাকাত গ্রহীতা পায় না। কয়দিন ঘুরছে? 2 দিন। ঘুরে লোকটা জীর্ণ শীর্ণ অবস্থায় একটা গাছের নিচে বসে রেস্ট করতেছে, কোন দিকে যাবে চিন্তা করতেছে, কোন এলাকায় গেলে কোন কাউমের কাছে গেলে জাকাতটা দেওয়া যাবে, বসে আছে। কিছুক্ষণ পর দেখে একটা লোক একটা বস্তা কাঁধে নিয়ে এভাবে কুজু হয়ে, ঘাম শরীরে, কাপড় চোপড় নাই, আসতেছে। তো যিনি বসে আছে তার কাছে পোটলা, আর যিনি আসতেছেন তার কাঁধে কি? বস্তা। তো যিনি বসা আছিলেন তিনি মনে মনে ভাবতেছে, এই লোকটার যে অবস্থা দেখা যায়, বস্তা টস্তা নিয়ে আসতেছে, আমার জাকাতটা তারে দিয়ে দিব, নিশ্চিত আল্লাহ তারে আমারে মিলাই দিছে যাতে করে জাকাতটা দিয়ে আমি মুক্তি পাই। দেখছেন, জাকাত দিয়া মানুষ মুক্তি পায়, আর জাকাত যে নেয় সে মুক্ত করে। তাহলে দাম বেশি কার? যে মুক্ত করে। এখন কাছাকাছি যখন আসছে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কয়, ভাই আমি তো আজকে 2 দিন ধরে এই যে জাকাতের পোটলা স্বর্ণ অলংকার নিয়ে ঘুরতেছি, মালটা তোমাকে দেখে আমি বুঝে গেছি আল্লাহ তোমারে আমার কাছে পাঠাইছে, তুমি আমার জাকাতের মালটা নিয়ে আমাকে মুক্ত করে দাও। বস্তাওয়ালায় চোখ বড় করে তাকায় বলতেছে, বেটা তোমার তো সাহস কম না, তুমি ঘুরতেছো কয়দিন? এই পোটলা নিয়ে ঘুরতেছি 2 দিন। বেচারা বলতেছে, তুমি পোটলা নিয়ে জাকাতের টাকা নিয়ে ঘুরতেছো 2 দিন, তুমি জাকাত গ্রহীতা পাও না, আর আমার কাঁধে যে বস্তাটা দেখছো তো এই বস্তা নিয়ে ঘুরতেছি 7 দিন, আমি জাকাত গ্রহীতা পাই না। এটা ইসলাম। বলেন এটা কি ইসলাম? আরো জোরে বলেন এটা কি ইসলাম? আমাদের বাংলাদেশে যত সম্পদশালী আছে তারা যদি জাকাত দিত, বাংলাদেশে গরিব আপনি পাইতেন না। এই যে দেখেন না, চুরিদারি কইরা, দুর্নীতি কইরা, টেন্ডারবাজি কইরা, সাদাবাজি কইরা অটাল সম্পদের মালিক হয়েছেন। এখন যখন আদালতে যায় কিসের মতো? কচ্ছপের গতিতে যায়। চেহারাগুলি দেখলেই বোঝা যায়। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। চেহারা দেখলেই বোঝা যায় এরা মুজরিম। বলেন এরা কি? দেখেন না, কচ্ছপের গতিতে আদালতে যায়। আমি মাঝে মধ্যে চিন্তা করি, রাষ্ট্র ক্ষমতা কত ভয়ানক হয়। আপনি দেখবেন, রাষ্ট্র তো কেউ না কেউ চালাবে, এক দলের পরে আরেক দল ক্ষমতায় আসবে, কিন্তু আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদেরকে সবচেয়ে বেশি নিরাপদে রাখছে কে? এই যে দেখেন, বিল্ডিং এটাই, সিঁড়িও এগুলা এক দলের আগে নিয়ে উঠাইছে। দেখছেন না আপনারা, যেটা ট্রাইব্যুনাল দেখছেন তো, এটা দেখেন তো, খেয়াল করবেন, বিল্ডিংও আগেরটা, সিঁড়িও আগেরটা, শুধু মানুষগুলা পাল্টে গেছে। বলেন কে পাল্টাইছে? বলেন তো জোরে বলেন, কে পাল্টাইছে? এই সিঁড়ি, যেই সিঁড়ি দিয়ে আগের আসামিরা, যাদেরকে যুদ্ধ অপরাধী বলা হয়েছে, দর্শনকারী বলা হয়েছে, তারা এই সিঁড়ি দিয়েই উঠছে উপরের দিকে, আবার এটা দিয়েই নামছে। সাংবাদিকেরা ভিডিও করছে, আমরা দেখছি। সেম সিঁড়িও এইটা, বাড়িও এটা, সেম জায়গাও এটা, চেয়ারও এটা, শুধু লোকগুলা পাল্টে গেছে। আগে যাদের উপরে জুলুম করছে, এখন শুধু এই পিঠ ওই পিঠ উল্টায় দিছে কে? খুব ভয়ানক ব্যাপার। এই টাকা দিয়ে কি হবে বলেন? এই টাকা, এই সম্পদ, এই ক্ষমতা দিয়ে কি হবে? যেই লোকগুলা এলাকায় আসলে এলাকার ওসি, এলাকার ডিসি, এলাকার এসআই,
এএসআই, পুলিশ বাহিনী, সকল বাহিনী তাদের পিছে পিছে ঘুরছে, তাদের সামনে জোরে কথা বলার সাহস করে নাই। সেই লোকগুলাকে আল্লাহ আবার ডান্ডা বিড়ি পরাইয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ঘুরায়। এইটাই আল্লাহর লীলা খেলা। আমি কি কথা বুঝাইতে পারলাম? এই জন্য অহংকার কইরেন না, অহংকার ভালো জিনিস না। আমি আপনি অহংকারের কিছু নাই। আমরা মাটির তৈরি। বলেন আমরা কিসের তৈরি? মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাকে তৈরি করেছি। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে তৈরি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে তোমাদেরকে পুঁতে দেওয়া হবে। পুঁতে দেওয়া বুঝেন তো? গেড়ে দেয়া, পুঁতে দেয়া। আপনারা যে ইরিদান লাগান কি করেন? গেড়ে দেন। ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাকে এখানে পুঁতে দেব। ওয়া মিনহা নুখরিজুকুম, নুখরিজ, আমি এখান থেকে তোমাকে বের করব। সুবহানাল্লাহ। পারবেন তো? পারবেন তো? ক্ষমতা আসেনি আল্লাহ? আপনি একটা বিচি, শুকনা বিচি আপনি মাটিতে পুঁতে দিচ্ছেন, 2 দিন পরে এখান থেকে গাছ উঠতেছে জীবিত হইয়া। আপনি কি এটা দেখে বুঝেন না যে ঘটনাটা কি ঘটতেছে? কে ঘটাইতেছে ঘটনা? যে কোনো বীজ, বিজ্ঞানীরা প্রমাণ করেছেন, যে কোনো বীজ যখন মাটিতে পুঁতে দেওয়া হয়, তার থেকে যখন গাছ বাইর হয়, এটা প্রথমে নিচের দিকে রওনা দেয়। আপনারা দেখবেন ভিডিওতে, আজকে যায় ইউটিউবে ঢুকে দেখবেন, বিজ্ঞানীরা প্রমাণ করছে এটা প্রথমে কোন দিকে রওনা দেয়। কিন্তু আল্লাহ তাকে হেদায়েত দেয়, তোমার ঠিকানা নিচের দিকে না, তুমি উপরের দিকে যাও। তখন সে উল্টা বাঁকা হয়ে উপরের দিকে উঠে যায়। সুবহানাল্লাহ। বাজ্যে কই না? আর এই ঘটনাটা ঘটায় কে? রব আল্লাহ পাক, তিনি ঘটান, তিনি ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ পড়েন। তিনি সর্বময় ক্ষমতার মালিক। যা কথা লম্বা হয়ে যায়। তো কথা বলছিলাম, আমার কলিজার ভাইয়েরা, জাকাত যদি ঠিক মতো দিত, আমাদের দেশে 10 বছর পরে জাকাত খাওয়াইনা লোক খুঁজে পাওয়া, কিন্তু না, ঠিক মতো দিচ্ছে না। আরেকটা কথা বলি, জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য যত ধরনের ফন্দি আছে আমাদের দেশের লোকেরা করে। মাসালাটা জিজ্ঞাসার সময় কায়দ করে জিজ্ঞেস করে, একেবারে কায়দা করে বলে। এরকম আসেনি? ডিপিএস, এরপরে কি করে এফডিআর, বারবার জিগায়, হুজুর টাকা তো আমার হাতে না, এটা তো ব্যাংকে। ব্যাংকে হয়েছে কি হয়েছে? টাকার। আরে ভাই, টাকা ব্যাংকে থাকার আপনার ঘরে থাক, আপনি তো রাখছেন টাকা, এটা তো আপনার টাকা। ফাঁকি দেওয়ার চেষ্টা করে। এরকম আসেনি? আমাদের দেশে তো এত গরু ছাগল কারো নাই। গরুর জাকাত গরু দিয়ে, ছাগলের জাকাত ছাগল দিয়ে, উটের জাকাত উট দিয়ে, দুম্বার জাকাত দুম্বা দিয়ে, বকরির জাকাত বকরি দিয়ে, স্বর্ণের জাকাত স্বর্ণ, রূপার জাকাত রূপা। Islamic Tone 24, in charge of the ghetto.